গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো আমি আর সন্ধ্যেবেলাতে এখন চলে যাচ্ছি দোকানে। তো দোকানে কিছু কেনাকাটার আমাদের আছে, যেহেতু কালকে পুজো। তো পুজোরও কয়েকটা জিনিস কেনার আছে। সরস্বতী পুজো বললে চলবে না, সরস্বতী পুজো। তার মধ্যে বৃষ্টি ওয়েদার, মানে চারদিকে রাস্তাঘাটের যা অবস্থা, কিন্তু কিছু করার নেই, এর মধ্যেই যেতে হবে আর জিনিসপত্রগুলো আনতে হবে। তো চলো দেখা যাক কোথায় অবধি যাওয়া যায়। আস্তে আস্তে সবার প্রথমে চলে আসলাম পার্লারে। পুজোর আগে পার্লারে একটু না আসলেই নয়। চলো ভেতরে গিয়ে দেখি, বেশ ভালোই ভিড় আছে। তো চলে আসলাম এই যে ভেতরে, আর এই যে বেশ ভালো এদিকে কাজ হচ্ছে। তো যার কাছে আমরা কাজ করাবো, তো সে এখন ব্যস্ত আছে, যার কারণে একটুখানি আমাদেরকে বসতে হলো। আর এখানে সবাই জিজ্ঞেস করছিল তোমার কি ব্লগ চ্যানেল আছে, ব্লগ চ্যানেল আছে, কী নাম বলো একবার, এটা বলে সেটা। তো আমি তাই ওদেরকে বলছিলাম তারপরে ছিল কসমেটিক দোকান, কসমেটিক দোকানে জিনিসপত্র কেনার ছিল। ওখানে ভিডিও ওইদিকে সরস্বতী পুজো চলে আসা আমাদের পুজো বলে সবাই এসছে কেনাকাটা করতে কসমেটিকের জিনিস। তারপরে চলে আসলাম দুধের দোকানে, নেওয়ার দরকার ছিল দই, আরও কিছু জিনিস ছিল, দুধের দরকার ছিল। আমি তাই জিজ্ঞেস করেছিলাম যে মানে ছোটো দই দেখাচ্ছিলো, তাই বললাম যে না বড়ো দই নেবো। তো মিষ্টি দই নিয়ে নিলাম। আর এখানে এই যে হচ্ছে লেস কুকুরের এদিকে ঘিয়ের ডিব্বা। তো আমার অত জিনিস দেখে লাভ নেই, আমি এই যে দুধটার দরকার ছিল, দুধটা নিয়ে নিলাম। আর নিয়ে এবার চললাম টাটা বাই বাই করে বাড়ির দিকে। বাজার থেকে তো চলে আসলাম, বাজার বলা ভুল হবে, দোকান থেকে এসে এবার যাচ্ছি আমাদের পাড়ার, দেখি এবার প্যান্ডেলটা কীরকম হয়েছে সেটা দেখার জন্য এবার চললাম। সনুকে ঘরে রেখে এবার চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। তো এই যে এখানে চলে আসলাম, এই যে আমাদের প্যান্ডেল। তো প্যান্ডেলটা বেশ ভালোই করেছে, খুব সুন্দর, আর লাইটিংটা এত সুন্দর করেছে। তো সত্যিকার ছোটো ছোটো ভাইগুলো যে এত সুন্দর কাজ করেছে ওদের নিজেদের পড়াশোনার মাঝে। আর এই ভাই বলছে দিদি আমার ভিডিও মানে আসছি, তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবাই দেখা যাচ্ছে। তো ওরা সেরকম সবাই ছিল না, দু একজন ছিল, ওদেরই ভিডিও করলাম আর প্যান্ডেলটারও একটু ভিডিও করে নিলাম। তাই তো আর একবার দেখো কীরকম কুয়াশাটা পড়েছে, কিছু বোঝাই যাচ্ছে না। আর মেঘ আছে কি না কে জানে, বুঝতে পারছি না ওইটা। কিন্তু চারদিক পুরো একদম মনে হচ্ছে একদম পুরো ধোয়া মনে হচ্ছে কেউ উনুন ধরিয়েছে, এরকম ধোয়া। মানে লাইটটাকেও ঠিকভাবে দেখা যাচ্ছে না। আর এখন কটা বাজে বলো তো? এখন বেজে গেছে 12টা। আর হচ্ছে এদিকে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের বিছানা করা কমপ্লিট, এবার শুধু ঘুমানো বাকি। আর বললাম যে 12টা বাজে, তো এই দেখো 12টাই বাজে পুরোপুরি। মা ওরা সবাই ঘুমিয়ে গেছে, শুধু আমি আর সোনুই এখন অবধি বাকি আছি। চলো অনেকটা রাত হয়ে গেল, আবার তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, কালকে আবার তাড়াতাড়ি করে উঠতে হবে, যেহেতু কালকে পুজো আছে, আবার পুজো দেওয়া আছে, অঞ্জলি দেওয়া আছে, অনেক কিছু। তো গুড মর্নিং তোমাদের সবাইকে। তো এই যে সকালবেলাতে উঠে ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছু হয়ে গেছে। আর ঘর তো মুছেছি, কিন্তু সব ফ্যান চালিয়ে দিয়ে তারপর হচ্ছে ঘর শুকাতে হচ্ছে। যাই হোক বিছানাগুলো এখন অবধি সেরকমভাবে গোটানো হয়নি, কিন্তু এমনিতে সব কিছু হয়ে গেছে। এদিকে ঝাড় দেওয়া মোছা, রান্নাঘরটার। আর এখানে হচ্ছে একদিকে চা বসিয়ে দেওয়া হয়েছে, একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি। তো দুটোকেই আস্তে আস্তে করে হচ্ছে, কেননা বাইরের দিকে এখনও অনেক কাজ রয়েছে। আর হচ্ছে এদিকে বাইরের চারপাশগুলো ধোয়াধুয়ি হয়ে গেছে সব। এখানে জল গরম বসিয়ে দেওয়া হয়েছে, এই যে জল গরম বসিয়ে দেওয়া হয়েছে এবার চান করার জন্য। আর মা এদিকে তুলে নিচ্ছে ফুল, এদিকে সমস্ত কিছুই হয়ে গেছে। তাও কিছু ধোয়া কাচার জিনিস এখনও অনেক কিছু কাজগুলো বাইরে বাকি রয়েছে বলে। আর সোনু এখন চান করে নেবে, চানটা করে ও আগে ঘরের পুজোটা দিয়ে নেবে, তারপর হচ্ছে বাইরে ওখানে যেখানে পুজো হচ্ছে সেখানে যাবে। আর দেখো একবার আমাদের গাছের এই ফুলগুলো কি সুন্দর, আর এত সুন্দর একটা সেন্ট না, শুধু এটা না অন্য আরও ফুলগুলো ফুটেছে, সেগুলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। আর কি যে অবস্থা, মানে বৃষ্টি হয়ে চারদিকে, কিন্তু এত ধোয়া কাচা জিনিস বাইরে মানে ইয়ে রয়েছে। এই ফুলগুলো সবই ফুটেছে, কিন্তু এগুলো তুলবো না। এখানে ছোটো ছোটো এই গাঁদা ফুলগুলো ফুটেছে, আর হচ্ছে এখানে একটা গোলাপও ফুটেছে আজকে। তো ভালোই হলো, পুজোর দিন আজকে সব কিছু আজকে। আর এই ফুলটা দেখো, এটা কি ফুল কে কে জানো বলো তো? দেখো এর একটা কালার হয়েছে ভায়োলেট, আর একটা এরকম, এটা কি কালার জানি না, তবে দুর্দান্ত কালারটা হয়েছে। আর এই চারটেই মাত্র ফুল হয়েছে, আর এটাতে অনেকগুলো হয়েছে, আর এটাতে এখন অবধি হয়নি। তো এই হচ্ছে আমার বাগানের একটা পরিবেশ।
আর এটাতে তো এরকমভাবে পুরো একদম বৃষ্টিতে একদম যাতা অবস্থা হয়ে গেছে। আর ছাদেও অনেক ফুল ফুটেছে। তো চলো, আর ফুল গাছ দেখে আর লাভ নেই, ওই করতে করতে এদিকে সবজিওয়ালা দাদাও ঢুকে গেল তাড়াতে। এবার আমি আমার কাজগুলো করি। আর এই যে এখন পুজোটা দিয়ে দিচ্ছি ঘরে। আজকে আমার গপু আর এখানে মা সরস্বতীও আছে, এটা ছোট্ট করে একটা। তো ওরা মিষ্টি আর আপেল আজকে সকাল সকাল আজকে ওদের এই হচ্ছে আজকে ওদের খাবার, এটাই ওদের ব্রেকফাস্ট, এটাই ওদের লাঞ্চ, সব কিছু। তো এখন পুজোটা দিয়ে দিচ্ছে বলে, তা নাহলে আমাদের এখন কখন পুজো দিতে পারবো, সেই কাজ বাজ করতে করতে সে কত দেরি হয়ে যাবে। আরও একবার পুজো দিয়ে তারপর ওই প্যান্ডেলের ওখানে চলে যাবে। আর আমি আর মা এখানে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি, ব্যাস। ও তো এখন খাবে না, ও কখন খাবে, পুজো হবে তারপরে। ওর আজকে উপোস, ও আজকে ওইখানে যাবে অঞ্জলি দেবে, তারপরে ততক্ষণ আমরাই চাটা খেয়ে নিই বিস্কুটটা চিড়ে ভাজা দিয়ে। এখন এই দেখো কাজকর্ম করে আস্তে আস্তে 9টা বেজে গেছে, তা এখন অব্দি ধোয়া কাচাগুলো করতে পারিনি। রোদটা আর একটু ভালোভাবে উঠুক, তারপরে কাজগুলো করব। আরে এখন পুজো প্যান্ডেলে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিয়েছে। তো এর সব বান্ধবীরা সব শাড়ি পরেছে, তো ওকে আর আমি শাড়ি পরতে দিইনি। এই ছোটো বয়সে অত আর শাড়ি মাড়ি পরতে হবে না, এই ঠিক আছে। তো শাড়ি পরে ওই দেখো, আর এর বান্ধবীরা সব শাড়ি পরেছে দেখো। এই যে একজন, এরাই সরস্বতী, 3 সরস্বতী যাবে, জ্যান্ত সরস্বতী সব। খুব সুন্দর লাগছে আপনাদেরকে। তো চলো এরা এদিকে চলে যাক, আর আমি এদিকে তো রান্না বান্নাগুলো বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না বলতে মাছ, তো প্রথম কথা মাছ তো হবেই হবে। আর হচ্ছে এখানে ডিম আছে, ডিম খানিকটা ভাজা রাখবো, আর ডিমের বড়া বানাবো। তো তার আগে মাছটা হচ্ছে করি। আর হচ্ছে লাউ রান্না হবে, তাহলে ওইটা উনুনে বসানো আছে, মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি করা হবে, ব্যাস। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো আর বেশি পকড় পকড় না করে ফটাফট এবার রান্নাটা বসিয়ে দিই, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে একসাথে আবার সমস্ত ধোয়া কাচাগুলো করে রেখেছি। তো দেখাবো পরে যে কতগুলো জিনিস জমেছে আর কত কিছু ধোয়া কাচা করা হয়েছে। এর আজ অব্দি এখন অব্দি পুজো হয়নি, এর এখন খিদে পেয়েছে, তাই জন্য এখন রান্না করে গুড়গুড় করছে। 12টা বেজে গেছে, এখন অব্দি পুজোর কোনো নামগন্ধ নাই। তো যাই হোক, ওর পুজো কখন দেবে সেটা ওর ব্যাপার। আর এখানে হচ্ছে আমার বড়গুলো ভাজা হয়ে গেছে, তো এতগুলো ভাজা হয়েছে, এটাই লাস্ট ছিল, এটা হচ্ছে এবার লাস্ট বার। আর এখানে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে, লাস্ট 3টে মাছ। আর এখানে তো এগুলো ভাজা হয়ে গেছে, মাথাটা যে ওখানেই তরকারি বসানো হয়ে গেছে। আর এখানে আবার খানিকটা ডিমকে আবার এই যে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটাকে এমনি শুধু ভাজবো, ফালি ফালি করে ভাজবো। এই ডিমটা হচ্ছে মানে বাবা খাবে, আর এটা হচ্ছে আমি, মা, সোনু। বড়াটা হচ্ছে আমাদের। এটাই হচ্ছে আমাদের ঘরের ভাগ ভাগ করে রান্না বান্না। তো আজকে তো সমস্ত কিছু কাজবাজ হয়ে গেছে, এখন আর কোনো সেরকম চাপ নেই, শুধু রান্নাটা হবে, ব্যাস। ঘর মোছা, পুজো দেওয়ার ডান সব কিছু, শুধু এখন রান্না হবে, থালা বাসন কটা ধোবো, আর হচ্ছে চান করবো। তো চলো, আর পারা যাচ্ছে না। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করা ডান। তো হলুদ শাড়ি নাই বা পরতে পারলাম, তবে হলুদ নাইটিটা পরেই আমি চললাম আমাদের পুজোর ওখানে গিয়ে প্রসাদটা গিয়ে নিয়ে আসি। তো সোনু চলে এসেছে, তো ওকে বললাম যা তুই গিয়ে, তো আর যাবে না, ও বেচারা এখন উপোস টুপোস করে, এখন ওর এখন খিদের এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। তো চলো ওখানে গিয়ে দেখাই ঠাকুরটা। তো চলে আসলাম এই যে আমাদের পুজো প্যান্ডেলে, এখানে পুজো হয়ে গেছে। তো এখন সব প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে আমাদের পাশে কাকিমা প্রসাদ নিয়ে বসে পড়েছে, কাকিমাকেও বেশ ভালো লাগছে পুজোর শাড়িতে। আর এই যে সব প্রসাদ, আর এই হচ্ছে আমাদের মানে মা সরস্বতী, যাকে নিয়ে এত কিছু তোড়জোড়। আর দেখে নাও খুব সুন্দর মূর্তিটা এনেছে আমাদের ঠাকুরটা। তো ভাইগুলো সত্যি পছন্দ আছে ওদের। আর এখানে সবাই ভিডিও করছে, ফটো তুলছে, এই চলছে। আমি প্রসাদ নিয়ে এখনই বাড়ি চলে যাব। আর বাড়ি চলে এসেছি, এসে এই যে কার্টুন চলছে, বসে গেছে খাবার খেতে, ওদিকে খাবার খাচ্ছে। আর প্রসাদ নিয়ে এসেছি, তো মা এখন প্রসাদ খাচ্ছে, আর আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে। তাই তো আবার সবাই খাবার দাবার খেয়ে নিচ্ছে, এবার আমি মানে খেতে বসে পড়বো। তো চলো আজকের মতন আমার সরস্বতী পুজোর ব্লগটা এখানেই শেষ করলাম। যদি বিকেলবেলাতে আবার যদি কোথাও যাই, তখন আবার নতুন কোনো ঠাকুর তোমাদেরকে দেখাবো। আর সরস্বতী পুজো তো মেন কথা মনে করো প্রত্যেক বাড়িতেই হয়। আমাদের এখানটাতে হচ্ছে, আমি আর জানি না যদিও বা সঠিকভাবে যে আর কোথায় কোথায় হয়,
এখানটাতেই আমাদের মানে সন্ধেবেলাতে এখানে কিছু কিছু প্রোগ্রাম আছে, এখানটাতেই সমস্ত কিছু সব মানে সন্ধেবেলা 6টা 7টার থেকে যে কখন যে রাত 11টা 12টা বেজে যাবে সেটুকুনি মানে বোঝার উপায় থাকবে না। প্রত্যেক বছর ওরকমই হয় আমাদের, 2-3 দিন কি তার বেশি মানে প্রোগ্রামগুলো, বা বাচ্চা বাচ্চা যে ছেলেগুলো আছে মানে সবাই মিলেই করে, যেহেতু সবাই টাকা দিয়ে করে সব কিছু মিলে মিশে, তো সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো এখনকার মতন টাটা বাই বাই, তোমরা সবাই খুব 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 ভালো থাকবে।